সব ধরনের মাছের দাম কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এদিকে ভোলার মাছ ঘাটগুলোতে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। এ নিয়ে আরো জানাতে সিলেটের কাঁচির বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ এবং মেঘনাপাড়ের তুলাতুলি মাছ ঘাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। প্রথমে চলে যেতে চাই সিলেটের শুভর কাছে। শুভ, আজ যেহেতু মাছের দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি, সেক্ষেত্রে কোন মাছের দাম কত জানাবেন? রাত্রি আপনি জানেন যে সিলেটে কিন্তু পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৪৮ ঘন্টার একটি পণ্য পরিবহন কর্মবিরতি চলমান রয়েছে। আজকে এটির দ্বিতীয় দিন এবং এই পণ্য পরিবহন যে কর্মসূচিটি পালিত হচ্ছে এটির কারণে কিন্তু স্পষ্ট প্রভাব পড়েছে সব কয়টি বাজারে, তার মধ্যে মাছ বাজার অন্যতম। আমি যদি প্রথমেই বলতে চাই সিলেটের মাছ বাজারের সপ্তাহ ব্যবধানের কথা, সেক্ষেত্রে কিন্তু আজকে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় রুই মাছের কথা। রুই মাছ কিন্তু আজকে প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এই রুই মাছ ৫০ টাকা বেড়ে গেছে। কাতলা মাছ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৩৮০ থেকে ৪০০ টাকায়, যেটি খুচরা বাজারে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং এটিও কিন্তু বাজারে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি মাছের রাজা হিসেবে অভিহিত ইলিশের কথা বলি, ইলিশের কিন্তু বেশ সংকট দেখা যাচ্ছে এবং ১ কেজি ওজনের ইলিশ কিন্তু ২৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট যে ইলিশ সেগুলো কিন্তু ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ইলিশের দামও কিন্তু এখানে আমরা বাড়তি লক্ষ্য করছি। এর পাশাপাশি চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা কেজি ধরে। গ্রাস কাপ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকা কেজি ধরে শুধুমাত্র পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি ধরে। এর পাশাপাশি মৃগেল মাছ রয়েছে। মৃগেল মাছ কিন্তু ২৫০ থেকে ৩০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে শুধুমাত্র পাইকারি বাজারে এবং খুচরা বাজারে সেটি ২৮০ থেকে ৪০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ব্রিগেড বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি ধরে, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি ধরে। এর পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষরা পাঙ্গাস মাছ, যেটি পাঙ্গাস মাছ এর দামও কিন্তু বেড়েছে। আজকে পাইকারি বাজারে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে খুচরা পাইকারি বাজারে ৬০০ টাকা কেজি ধরে, যেটি খুচরা বাজারে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কই মাছের দামও বেড়েছে। কই মাছ কিন্তু ১৮০ থেকে ১৯০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে খুচরা বাজারে কিন্তু ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। এবং এই যে মাছের দাম বৃদ্ধি হচ্ছে ক্রমাগতভাবে, এটির মূল কারণ আজকে তো একে তো পণ্য পরিবহন যে শ্রমিকদের কর্মবিরতি রয়েছে, এর পাশাপাশি কিন্তু অব্যাহতভাবে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা এবং ক্রেতারা বলছেন আসলে এইভাবে যদি দাম বৃদ্ধি হয় তাহলে পাতে যে মাছ তোলা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের সাধারণ মানুষ কিন্তু সেই পাতে মাছ তোলাটা অসম্ভব হয়ে পড়ছে। এই জন্য বাজার মনিটরিংয়ের দাবি করছেন সবাই। তো এই ছিল আসলে সিলেটের মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেটের মাছ বাজারের খবর শুনছিলাম সন্দীপন শুভর কাছ থেকে। এবার চলে যেতে চাই ভোলাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই আজ দেশি মাছ কত দামে বিক্রি হচ্ছে? রাত্রি নদীতে পর্যাপ্ত পানি রয়েছে, গেল কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু জেলেরা নদীতে যাচ্ছেন কিন্তু আশানুরূপ তারা ইলিশ ও অন্যান্য মাছ তারা পাচ্ছে না বলে কিন্তু জেলেরা দাবি করে আসছেন। আমি সকাল থেকে ঘাটে অবস্থান করছি, কিন্তু ঘাটে এখন পর্যন্ত ইলিশ ও নদীর মাছের বেচা কিনা খুব কমই হয়েছে। বিশেষ করে এই ঘাটে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, বিশেষ করে চাষের যে সকল মাছ রয়েছে সেই মাছগুলো এখন বেচা কিনা হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। সেই ক্ষেত্রে জেলেরা এবং ব্যবসায়ীরা বলছেন যে নদীতে মাছ না থাকার কারণে তারা একরকম ধার দ্বারা জর্জরিত হয়েছে এবং যেই বিগত দিনের এনজিও ঋণ তা দিতেও কিন্তু একরকম তারা হিমশিম খাচ্ছে বলে তারা জানিয়েছেন। আমি যে ঘাটটিতে রয়েছে এই ঘাটে ১ কেজি ওজন ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। এছাড়াও যে ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৪০০ থেকে ২৬০০ টাকা কেজি। এরকম করে কিন্তু প্রতিটা মাছেরই দাম কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীর মাছের সংকট থাকায় কিন্তু চাষের মাছের কিন্তু তুলনামূলকভাবে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই ঘাটে কিন্তু পাঙ্গাস মাছ,
রুই মাছ এবং অন্যান্য যেই চাষের মাছ রয়েছে প্রতিটি মাছই কেজি প্রতি কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। ব্যবসায়ীরা বলছেন যে তারা বরিশাল, রাজশাহী এবং অন্যান্য দূর দূরান্ত খুলনা থেকে তারা এই চাষের মাছ আমদানি করতে হয়, এতে করে পরিবহন ব্যয়ের বৃদ্ধির কারণে তারা বাড়তি দামে বিক্রি করছে। অপরদিকে জেলেরা বলছেন যে নদীতে মাছ না থাকায় তারা একরকম হতাশ হয়ে পড়েছে। তবে মৎস্য বিভাগ জানিয়েছে নদীতে পর্যাপ্ত পানির পরিমাণ বৃদ্ধি পেলে সাগর থেকে নদীতে আসানোর ইলিশ অন্যান্য মাছের তারা মাছ প্রবেশ করবে এবং জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে কিন্তু মৎস্য বিভাগ জানিয়েছে। এছাড়াও যে মৎস্য গবেষকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা বলছে যে নদীতে বিগত সময়ে অবৈধ যে সকল জাল রয়েছে, খুঁটি বাঁধা বাই মশারি হওয়ার কারণে কিন্তু এই সময়টাতে ভরা মৌসুম চলার কারণেও কিন্তু এখন পর্যন্ত জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ অন্যান্য মাছ দেখা পাচ্ছে না। এই কারণে নদীর মাছের সংকট রয়েছে, এর দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। সবকিছু বলা যায় যে ভোলার প্রতিটি বাজারে কিন্তু একরকম ইলিশ ও নদীর মাছের সংকট রয়েছে। এই কারণে কিন্তু সাগরও কিন্তু এখন উত্তাল থাকে, কিন্তু সাগরও জেলেরা যেতে পারছে না, সেখানেও কিন্তু মাছের দাম সেখানেও কিন্তু মাছের ধরা পড়ার খবরও কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে কিন্তু মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি বলে আমরা দেখেছি। এছাড়াও যে ভোলার যে মাছঘাট গুলো রয়েছে, সাগর মোহনার যে সকল মাছঘাট রয়েছে, সেখানে কিছু সংখ্যক মাছ আসলেও কিন্তু দাম কিন্তু তুলনামূলক ভাবে বেশি। আর যে সকল ক্রেতারা এই ভোলার মাছ বাজার গুলো এসেছেন, তারা যে সকল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছেন, তারা বলছে যে মাছের দাম, মাছ সংকট থাকে, মাছের দাম কিছুটা বৃদ্ধি রয়েছে। মাছের দাম নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বোচ্চ তথ্য। মাছ বাজারের খবর জানাতে ভোলা এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন